মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ার পর ইসরায়েলে হামলা বাড়িয়েছে ইরান। একই সঙ্গে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ও ইয়েমেন। উত্তর ইসরায়েল আজও গুড়িয়ে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের ইঙ্গিত দেওয়ার পর ইসরায়েলে হামলা বাড়ালো ইরান। উত্তর ইসরায়েলে একের পর এক ক্লাস্টার বোমা ছোড়া হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরিকাচি বলেছেন, ইসরায়েল যাতে সুবিধা নিতে না পারে সেজন্যই এই হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 4টে প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রথম প্রস্তাবে বলা হয়েছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে ভবিষ্যতে আর কোনোদিন হামলা চালানো যাবে না। তৃতীয় প্রস্তাবে বলা হয়েছে ইরানের মানুষের স্বার্থে কাজ করবে তেহরান। চতুর্থ প্রস্তাবে বলা হয়েছে হরমুজের দখল আর কোনো দিন ছাড়া হবে না। ভবিষ্যতে হরমুজ দিয়ে কোনো তেলবাহী জাহাজ যেতে গেলে ইরানকে কর দিতে হবে। এই প্রস্তাব নিয়ে এখন আমেরিকার প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেননি। তবে ইরানের বিদেশমন্ত্রী বলেছেন, এই 4টে প্রস্তাবের কোনো একটি খেলাফ হলেই ইরান ফের হামলা চালাবে। আজ সকাল থেকে হিজবুল্লাহ, ইরান ও ইয়েমেন যৌথভাবে হামলা চালায় ইসরায়েলের ওপর। এখনো পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলে 25,000-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে। ইসরায়েলের চিকিৎসকরা বলছেন, এখন আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো রোগ নয়, মিসাইল হামলা থেকে কিভাবে বাঁচা যায় সেটা দেখার। ইসরায়েল আমেরিকার হামলা ইরানে ক্ষতিগ্রস্ত হয়েছে 33,000 বাড়ি। ইরান বলেছে পর্যন্ত যুদ্ধে যত ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরোটাই দিতে হবে আমেরিকা ও তার বন্ধু দেশগুলোকে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। বিশ্বের 80টা থিঙ্ক ট্যাঙ্ক যুদ্ধে মানবাধিকার নিয়ে কাজ করে। এর মধ্যে আমেরিকার 22টা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে। এই 80টা থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত মাত্র 3 দিন ছাড়া বাকি দিনগুলোতে ইরান যেভাবে হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকার ওপর, তাতে তারা সুবিধাজনক জায়গায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে পরাজয় স্বীকার না করলেও তিনি পরাজিত হয়েছেন, ফলে তাকে পিটটান দিতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।